হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস 23। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। ছন্নছাড়া ফুটবল বাগানের ডুরান্ড ফাইনালে স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে হেরে নর্থ ইস্ট চ্যাম্পিয়ন যুবভারতীতে। দ্বিতীয়ার্ধে আগাগোড়ায় ছন্নছাড়া খেলল ফুটবল। শেষমেশ হার টাইব্রেকারে। মোহনবাগানকে এবারেও আর জেতাতে পারল না বিশাল হাত। নর্থ ইস্টের কাছে টাইব্রেকারে হেরে ডুরান্ড কাপ হাতছাড়া হলো মোহনবাগানের। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, মোহনবাগান ডুরান্ড কাপে হেরে যাবে তা কেউ প্রথমে ভাবতেই পারেনি। দ্বিতীয়ার্ধে আগাগোড়ায় যেন ছন্নছাড়া ফুটবল খেললো। শেষমেশ হার টাইব্রেকারে। মোহনবাগানকে টানা 3বার জেতাতে পারল না বিশাল হাত। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে ডুরান্ড কাপ হাতছাড়া হলো মোহনবাগানের। প্রথমবারের মতো ডুরান্ড জিতল নর্থ ইস্ট ইউনাইটেড। নির্ধারিত সময়ে খেলা 2-2 থাকার পর টাইব্রেকারে গিয়ে 4-3 গোলে জিতল পাহাড়ের দলটি। মোহনবাগানের লিস্টন কালাসো ও সুভাষিস বসুর শট বাঁচিয়ে নায়ক নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপার গুরমিত। গ্যালারিতে বসে গোটা ম্যাচ দেখল নর্থ ইস্টের কর্ণধার তথা অভিনেতা জন আব্রাহাম। প্রথমার্ধে চিন্তা থাকলেও ম্যাচের শেষে তার মুখে হাসি। দল প্রথম সর্বভারতীয় ট্রফির স্বাদ পেল, যে তাও আবার কলকাতার মাটিতে। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না।